আমার শায়েখ পীর মুর্শিদ হাফিজ মাওলানা মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাই, আল্লাহ তেনার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন। আল্লাহ জান্নাতের উঁচু মাকাম তেনাকে দান করেন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আমার শায়েখ একটা হাদিস নকল করে বলতেন যে কোনো ব্যক্তি যখন গুনাহ করে তো এই পাখি, হোমা পাখি পর্যন্ত, এরা পর্যন্ত রিজিক পায় না। এর গুনাহের কারণে আল্লাহ তাআলা হোমা পাখির রিজিক পর্যন্ত কি করে দেয়? বন্ধ করে দেয়। তখন হোমা পাখি পর্যন্ত এই নাফরমানের জন্য আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে। তাহলে গুনাহগারের জন্য শুধুই তার রিজিককে সংকীর্ণ করে দেয় এটা না, বরং সমাজের মানুষের রিজিককে সংকীর্ণ হয়ে যায়, প্রাণীদের রিজিক পর্যন্ত সংকীর্ণ হয়ে যায়। গুনাহগার যখন গুনাহ করতেই থাকে তো আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেয়, আল্লাহ তাআলা অনাবৃষ্টি দেওয়া দেয়। বলে গুনাহগার যখন গুনাহ করে তার চেহারার মধ্যে যে বিশেষ একটা নূর, আল্লাহ তাআলা এই নূরকেও আল্লাহ তাআলা নিয়ে যান। তাহলে গুনাহগার যখন গুনাহ করে আল্লাহ তাআলা গুসা হয়ে যান, আল্লাহ তাআলা কি হয়ে যান? গুসা হয়ে যান। এজন্য ভাই বন্ধুগণ, গুনাহ কেন করব বলেন? গুনাহের মধ্যে কি কোনো ফায়দা আছে? গুনাহের কারণে সমাজের মানুষও ঘৃণা করে, কিন্তু নেকির মধ্যে কি আছে? ফায়দা আছে। কোনো ব্যক্তি যদি নেকি করে তো কি হবে বলেন? নেকি করলে তার চেহারার মধ্যে নূর আসে, নেকি করলে তাকে আল্লাহ তাআলা তার জিন্দিগিকে বরকতময় করে দেন। নেকি করলে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেখানে সে ধারণাও করে না। নেকি যখন করতে থাকে তো নেককারকে সমাজের সকলেই মহব্বত করে, নেককারকে সকলেই মহব্বত করেন। নেককার আল্লাহ তাআলার নিকটতম হয়। নেককার কি হয়? আল্লাহ তাআলার নিকটতম হয়। নেককার জান্নাতের উপযোগী হয়। নেককার কি হয়? জান্নাতের উপযোগী হয়। অথচ বদকার কিসের উপযোগী হয়? জাহান্নামের উপযোগী হয়। এজন্য ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানি থেকে তুমি তোমার জিন্দেগিকে বাঁচায় রাখো। গুনাহ সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানি আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদের মধ্যে আগমন করলাম, এটা আসলে আমাদের নিজের কারো শক্তি বলে, বাহু বলে, বিদ্যা বলে, জ্ঞানের বলে, বুদ্ধিমত্তার দ্বারা হয়নি, বরং আল্লাহ তাআলা আমাদেরকে নিজ কুদরতে, নিজ মেহরবানিতে, নিজ দয়া আল্লাহ তার ঘরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছে। যখনই ঘর থেকে ওযু করে বাইর হইলাম তো প্রতিটা কদমে আল্লাহ তাআলা আমাদেরকে এক একটা নেকি দান করলেন, প্রতিটা কদমে আল্লাহ তাআলা এক একটা গুনাহ মাফ করলেন, প্রতিটা কদমে আল্লাহ তাআলা আমার জান্নাতের একটা মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন। বান্দা যখন এক একটা কদম যখন দেয় নেক কাজের দিকে
তো সে তো নেক কাজের দিকে যায় না, বরং তার এক একটা কদম জান্নাতের দিকে যাইতেছে। সে যখন নেক কাজের দিকে যখন ধাবিত হয়, নেক কাজের দিকে যখন চলতে থাকে, তো সে জান্নাতের রাস্তায় চলতেছে, জান্নাতের দিকে আগাইতেছে। তাহলে আমরা যখন এরকম নেক কাজের তৌফিক হয়, নেক কাজের দিকে আসি, তা আমাদের প্রতিটা কদম জান্নাতের দিকে যাইতেছে, প্রতিটা কদম আল্লাহ তাআলার দিকে যাইতেছে, প্রতিটা কদম আল্লাহ তাআলার মেহেরবানির দিকে যাইতেছে, প্রতিটা কদম আল্লাহ তাআলার দয়ার দিকে যাইতেছে। কাল কিয়ামতের ময়দানে আমরা দেখব আমাদের মর্যাদা, আমাদের ঘরওয়ালাদের মর্যাদা, আমাদের বাড়িওয়ালাদের মর্যাদা, আমাদের এলাকাওয়ালাকে মর্যাদা, আমাদের বন্ধুদের মর্যাদা, তাদের থেকে আমাদের মর্যাদাকে আল্লাহ ভিন্ন করে দেবেন। বলে কাল কিয়ামতের ময়দানে তাদের অবস্থা এমন হবে, যারা মসজিদের মধ্যে আসছে, যারা মসজিদের সাথে সম্পর্ক লাগাইছেন, যাদের দিনের সাথে মসজিদের সাথে সম্পর্ক লাগিয়েছিল, বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল থেকে ভিন্ন করে আমাকে আপনাকে আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর আল্লাহ যদি কোনো বান্দা আর বান্দিকে যদি আরশে আজিমের নিচে যদি ছায়া দান করে, নিশ্চিত আমরা সকলেই জান্নাতি। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দুই ধরনের লোক আল্লাহ তাআলার আসমানের নিচের মধ্যে আছে। কয় ধরনের লোক আছে? দুই ধরনের লোক আল্লাহ তাআলার আসমানের নিচের মধ্যে আছে। কেউ বা নেককার, কেউ বা বদকার, কেউ বা ফরমাবরদার, কেউ বা নাফরমান। যারা ফরমাবরদার, আল্লাহ তার হুকুম করে, হুকুম পালন করে, তারা সকলেই জান্নাতি। আর যারা আল্লাহ তার নাফরমানি করে, তারা সকলেই জাহান্নামী। তো যারা আল্লাহ তার হুকুম পালন করে তাদেরকে আমরা বলি ফরমাবরদার, তাদেরকে আমরা বলি নেককার, তাদেরকে আমরা বলি বুজুর্গ, তাদেরকে আমরা কি বলি? বুজুর্গ বলি। বলে নেককার প্রত্যেকেই জান্নাতি, নেককার প্রত্যেকে কি? জান্নাতি। আল্লাহ তাআলা প্রত্যেকটা নেককারকেই আল্লাহ তাআলা তার নেকের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তার নিজ কুদরতি হাতে কাল কিয়ামতের ময়দানে নেককারদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা নিজে তার জান্নাতওয়ালাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে ফখর করিবেন। দেখো, তোমরা না বলছিলে এদেরকে বানাইতে না, এরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ সৃষ্টি করবে। দেখো, এরা আমার ভয়ে দুনিয়ার মধ্যে আমল করছিল, এই কারণে আমি এদেরকে জান্নাত দিয়ে দিলাম। আর কিছু লোক ওরা হবে জাহান্নামী, ওদের বদকারের কারণে, ওদের নাফরমানির কারণে, ওদের গুনাহের কারণে আল্লাহ তাআলা ওদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। বলে প্রতিটা ব্যক্তি তার বদকারের কারণে, গুনাহের কারণেই জাহান্নামী হবে। তো এই জন্যই নেকের কাজ তো আলহামদুলিল্লাহ পুরা রমজান আল্লাহ তাআলা আমাদেরকে নেকের এক প্রতিযোগিতা দেওয়ার তৌফিক দান করেছেন। পুরা রমজানের মধ্যে নেকের প্রতিযোগিতা দিয়েছি, পুরা রমজানে নেকের বাহাদুরি করেছি, নেকের দিকে অগ্রসর হয়েছি, দিন ও রাতের মধ্যে আল্লাহ তার হুকুম পালন করেছি। বলে যখন রমজান চলে গেছে, একটা ট্রেনিংয়ের মাস চলে গেছে, এখন আবার অন্য মাস শুরু হয়ে গেছে। এই মাসগুলোও কার মাস বলেন? এই মাসগুলোও আল্লাহ তাআলার মাস। এই মাস কার মাস? শাওয়াল মাস চলমান, এটা কার মাস বলেন? আল্লাহ তাআলার মাস। এরপরের মাস কি মাস? রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এগুলোও কার মাস বলেন? আল্লাহ তাআলার মাস। প্রতিটা মাসই আল্লাহ তাআলার জন্য, প্রতিটা মাসে কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলার জন্য, প্রতিটা মিনিট আল্লাহ তাআলার জন্য, প্রতিটা ঘন্টা আল্লাহ তাআলার জন্য। বান্দা যখন কোনো সেকেন্ডের মধ্যে যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকটাকে শুনেন। বান্দা যখন রাত্রে গভীরে সারা বিশ্বের সমস্ত মানুষ ঘুমের মধ্যে আছে, বান্দা ওই মুহূর্তের যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা সেই মুহূর্তেও বান্দার ওই ডাকটাকে আল্লাহ তাআলা শুনেন। আল্লাহর কাছে নাফরমান, নেককার সকলেই আল্লাহ তাআলাকে যখন ডাকে, সকলেই আল্লাহ তাআলার কাছে বরাবর। আল্লাহর কাছে একজন আলেম যেরকম সম্মানিত, একজন জাহেল আবিদ হইলে সেও সম্মানিত। যে নেক কাজ করে তাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলা তার কুদরতি মুখের দিকে আল্লাহ তাআলা কুদরতিভাবে নজর করে থাকেন যে বান্দা আমাকে ডাকতেছে, বান্দা তার মুখ দ্বারা কী করতেছে? আমাকেই ডাকতেছে। আর বান্দা যখন নাফরমানি করে, তখনও আল্লাহ তাআলা বান্দার দিকে ডাকে আর বলে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, দেখো এটা ঈমানওয়ালা। এটা কীওয়ালা বলেন? এই বান্দা ঈমানওয়ালা। দেখো এই ব্যক্তির গুনাহকে লেখিও না, এই ব্যক্তির গুনাহকে কী করিও না? লেখিও না। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সব জায়গার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা কী বলে ডাকছে বলেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনে কারীমের আল্লাহ তাআলা প্রায় জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি বলছেন বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানওয়ালা। তাহলে আল্লাহ তাআলা কোন ডাক, বান্দাকে কোন ডাক দিকে আল্লাহ পছন্দ করেন? ঈমানওয়ালা ডাক দিতে আল্লাহ তাআলা পছন্দ করেন। ঈমানদার বলতে আল্লাহ তাআলা পছন্দ করেন। ঈমানদার বলতে আল্লাহ তাআলা মহব্বত করেন। ঈমানদার বলতে আল্লাহ তাআলা ভালোবাসেন। আচ্ছা বলেন তো ভাই বন্ধুগণ, দুনিয়ার মধ্যে এমপি আছে, মন্ত্রী আছে না? এমপি আছে, মন্ত্রী আছে, বিভিন্ন পদের আছে, আরও কত পদ আছে। সারা বিশ্বের মধ্যে পদের কি নেই, শেষ নাই। সারা বিশ্বের মধ্যে বিশ্ব নেতাও আছে। সারা বিশ্বের মধ্যে কি আছে? বিশ্ব নেতাও আছে। জাতিসংঘের মহাসচিবও আছে। এরকম বহু নেতা আছে। বলেন এই বহু নেতা এদেরকে কি আল্লাহ তাআলা ঈমানওয়ালা বলছেন? না মসজিদের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়তে আসে, যে ব্যক্তি মসজিদের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তাকে বলছেন ঈমানওয়ালা। কাকে বলছেন ঈমানওয়ালা? আল্লাহ যে মসজিদের মধ্যে আসে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তার হুকুম পালন করে, আল্লাহ তাআলা ওকে বলে ঈমানওয়ালা। আচ্ছা ঈমানওয়ালাকে যদি আরেকভাবে যদি বলি তো কি বলেন? ঈমানওয়ালার নাম হলো মুমিন। ঈমানওয়ালার নাম কি? মুমিন। এজন্যই আমাদের সমাজের মধ্যে মানুষের নাম কি রাখে? মুমিনুল্লাহ। মানুষের নাম কি রাখে? মুমিনুল্লাহ। কেন রাখে? বলে আল্লাহ মুমিন বলতে মহব্বত করেন, ঈমানওয়ালা বলতে মহব্বত করেন, ঈমানওয়ালা বলতে ভালোবাসেন, এজন্য আমি আমার নাম মুমিনুল্লাহ রেখে দিলাম। আচ্ছা বলেন, সারা বিশ্বের মধ্যে এমপি বড় ডিগ্রি, মন্ত্রী বড় ডিগ্রি, জাতিসংঘের মহাসচিব বড় ডিগ্রি, না মুমিনুল্লাহ বড় ডিগ্রি, ঈমানওয়ালা বড় ডিগ্রি? কোন ডিগ্রিটা বড় ডিগ্রি? বলেন কোন ডিগ্রি বড় ডিগ্রি? মুমিনুল্লাহ, ঈমানওয়ালা, এটা বড় ডিগ্রি। কারণ এই ডিগ্রিটা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। আচ্ছা বলেন, জাতিসংঘের মহাসচিব সে যদি ঈমানওয়ালা না হয় তাহলে সে দুনিয়াতেও পেরেশানি, আখেরাতে জাহান্নামী। দুনিয়াতে পেরেশানি, আখেরাতে কি বলেন? জাহান্নামী। আচ্ছা যদি বলি জাতিসংঘের মহাসচিব এরকমভাবে যারা ঈমানওয়ালা নয়, যে এমপি হোক, মন্ত্রী হোক, এরা যদি ঈমানওয়ালা না হয় তো দুনিয়াও জাহান্নাম, আখেরাতেও কি জাহান্নাম। কেমনে দুনিয়া জাহান্নাম? অনেকে বলে না এই কথা, অতিষ্ঠ হইয়া, কষ্টের মধ্যে অতিষ্ঠ হইয়া কি বলে? জাহান্নামের মধ্যে আছে। কি কয়? শান্তিতে নাই, জাহান্নামের মধ্যে আছে। তাইলে বোঝা গেল দুনিয়াতেও মানুষের জন্য জাহান্নাম, দুনিয়াতেও কি মানুষের জন্য জাহান্নাম, আর আখেরাতেও যারা ঈমানওয়ালা নয় তাদের জন্য জাহান্নাম। তাহলে ঈমানওয়ালা না দুনিয়া পাইলেও না আখেরাত পাইল, বেঈমান না দুনিয়া পাইল না আখেরাত পাইল, নাফরমান না দুনিয়া পাইল না আখেরাত পাইল, গুনাহগার না দুনিয়া পাইল না আখেরাত পাইল। তাহলে গুনাহগার দুনিয়াতেও লাঞ্ছিত, আখেরাতেও লাঞ্ছিত। গুনাহগার দুনিয়াতেও অপমানিত, আখেরাতের মধ্যেও কি বলেন? অপমানিত। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বহু কিছুকে হারাম করছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বহু কিছুকে হারাম করছেন। শুকরের গোশত আল্লাহ তাআলা হারাম করছেন, কুকুরের গোশত আল্লাহ তাআলা হারাম করছেন, মদ আল্লাহ তাআলা হারাম করছেন। এভাবেই অনেক বস্তুকে আল্লাহ তাআলা হারাম করছেন। আচ্ছা কেন এটাকে হারাম করছেন? বলে প্রতিটা জিনিস যেগুলা বান্দার জন্য ক্ষতিকর এগুলো সবগুলাই হারাম। যেগুলো আমার বান্দার জন্য ক্ষতিকর হবে আমি সবগুলোকে কি করে দিছি? হারাম করে দিছি। শুকুরকে কোন জায়গায় পালে? শুকুরকে শুকুরের পালের মধ্যে রাখা, গরুর ঘরের মধ্যে রাখা, এরকম ঘাস দিয়া, খোল দিয়া, ভালো জিনিস খাওয়াইয়া শুকুরকে পালে না। শুকুরকে আবর্জনার মধ্যে, ময়লার মধ্যে, পায়খানার টাঙ্কির মধ্যে পালে। কোন জায়গার মধ্যে পালে? বলে শুকুরকেই পালে যেখানে পেশাব পায়খানা ডিপু, এখানেই শুকুরের স্থান। শুকুর কি খায়? বলে সমাজের যত ময়লা আবর্জনা আছে শুকুর এটা খায়। কুকুর কি খায়? বলে সমাজের যত বস্তু আছে, কোরমা আছে, পোলাও আছে, কুকুর এটা খায়। নাকি কুকুর সবসময় পথের মধ্যে, হাতের মধ্যে, ঘাটের মধ্যে যত ময়লা আবর্জনা আছে সেটা খায়। কি খায়? বলে ময়লা আবর্জনা। তাহলে কুকুর ময়লা আবর্জনা খায়, শুকুর ময়লা আবর্জনা খায়। আর এটা কার খাদ্য? এটা কার খাদ্য? বলে বিশ্বের মধ্যে যারা নিজেদেরকে বড় নেতা দাবি করে, বিশ্বের মধ্যে যারা বড় নেতা দাবি করে, বিশ্বের মধ্যে যে যত বড় গুনাহগার, বিশ্বের মধ্যে যে যত বড় নাফরমান, সে কি খায়? সে শুকুর খায়, সে কুকুর খায়, সে মদ খায়। তাইলে তাদের এই যে হারাম বস্তুগুলো খায়, হারামে কি নাই? হারামে আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই।
এজন্যই বিশ্বের মধ্যে যত মারাত্মক মারাত্মক ব্যাধি দেখা যায়, যত মারাত্মক মারাত্মক রোগ দেখা যায়, সব কাদের মধ্যে দেখা যায় বলে নাফরমানদের মধ্যে দেখা যায়, গুনাহগারদের মধ্যে দেখা যায়। কারণ আল্লাহ তাআলা যত বস্তু হারাম করেছেন প্রত্যেকটা বস্তুর মধ্যে ক্ষতি নিহিত আছে। এজন্যই যারা ক্ষতিকর জিনিস খায় তাদের শরীরের মধ্যে ক্ষতি জিনিস প্রবেশ করে, এজন্যই তারা ক্ষতির মধ্যে পড়ে। বলে নেককার কি খায়? বলে নেককার গরুর গোশত খায়। নেককার কি খায়? গরুর গোশত খায়। বলে নেককার কি খায়? বলে নেককার উটের গোশত খায়। বলে নেককার কি খায়? বলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত হালাল বস্তু তৈরি করেছেন নেককার সব হালাল বস্তু খায়। বলে হালালের হুকুম কে দিয়েছেন? বলে আল্লাহ তাআলা দিয়েছেন। বলে হালাল পশু পাখি এটা প্রতিপালনের দায়িত্ব কে নিয়েছেন? বলে আল্লাহ তাআলাই নিয়েছেন, আল্লাহ তাআলাই নিয়েছেন। তাইলে ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি জিন্দেগি দিয়েছেন বলেন? বাদশাহী জিন্দেগি দিয়েছেন, শাহী জিন্দেগি দিয়ে দিয়েছেন। এজন্য ঈমানওয়ালা কখনো হারাম খায় না, ঈমানওয়ালা কখনো কি খায় না? হারাম খায় না। তাহলে নাফাকি জিনিস ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা খাওয়ায় না। আচ্ছা বলেন, তাহলে বলতে চাইছি কি দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ডিগ্রি কি বলেন? ঈমানওয়ালা। কি ডিগ্রি উত্তম বলেন? মুমিনুল্লাহ, ঈমানওয়ালা, আব্দুল মুমিন। এটা হইল সবচাইতে বড় ডিগ্রি। যে ব্যক্তি ঈমানওয়ালা হয়ে গেছি ওই ব্যক্তির দুনিয়াও কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। আর যে ব্যক্তি মুমিনুল্লাহ হইতে পারলাম না, ঈমানওয়ালা হইতে পারলাম না, দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করলাম, ওই ব্যক্তির দুনিয়াও শেষ, আখেরাতে শেষ। দুনিয়াতে খাইলো কি? নাপাকি জিনিস, পচা জিনিস। আখেরাতে কি জিনিস আছে? সেটাও নাপাকি জিনিস আছে, সেটাও গান্দা জিনিস আছে, সেটাও পচা জিনিস আল্লাহ তাআলা তাদের জন্য রাখছেন। আল্লাহ তাআলা কী করছেন? তাদের জন্যই জাহান্নামে আল্লাহ তাআলা খাদ্য খাওয়াইবেন। তবে সেখানেও পচা গন্ধ জিনিস আল্লাহ তাআলা খাওয়াইবেন, ক্ষতিকর জিনিস আল্লাহ তাআলা খাওয়াইবেন। তাহলে কাকে খাওয়াবেন? বলে বিশ্বের মধ্যে যে যত বড় নাফরমান নেতা তার জন্য সেই রকম মেহমানদারির ব্যবস্থা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রেখেছেন। আর ঈমানওয়ালার জন্য দুনিয়াতে স্পেশাল খানা রেখেছেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে স্পেশাল খানা আল্লাহ তাআলা দান করবেন। এজন্য ভাই বন্ধুগণ, প্রত্যেক ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। হে ঈমানওয়ালা তুমি কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ হে ঈমানওয়ালা, আল্লাহ তাআলা যে তোমাকে নিষেধ করছেন কিছু গুনাহ করতে না, কিছু নিষেধ করছেন, নিষেধগুলোকে তুমি মানি চলো। অর্থাৎ নাফরমান করো না, কোনো গুনাহ করো না। ঈমানওয়ালা তুমি তোমাকে রক্ষা করো, তুমি তোমাকে কি করো? রক্ষা করো। আচ্ছা বলেন তো, প্রতিটা গুনাহ এটার মধ্যে আরাম আছে নাকি ক্ষতি আছে? প্রতিটা গুনাহের মধ্যে আরাম আছে নাকি ক্ষতি আছে বলেন? প্রতিটা গুনাহের মধ্যেই ক্ষতি আছে, প্রতিটা গুনাহের মধ্যে কি আছে? ক্ষতি আছে। একজন মানুষ মদ খায়, আচ্ছা বলেন মদ কিসের তৈরি? মদ পচা জিনিস দ্বারাই তৈরি করে। কিসের দ্বারা তৈরি করে? জিনিসকে পচাইয়া, মনে করেন আঙ্গুর দ্বারাই তৈরি করে, আঙ্গুরকে পচাইয়া এটা দ্বারা তৈরি করে। তো পচা জিনিস মদ তৈরি করে। আচ্ছা বলেন কোনো ব্যক্তি যদি মদ খায় তার কি আকল ঠিক থাকে বলেন? আকল ঠিক থাকে না। তার এই একটা গুনাহের কারণে তার আকল দূরীভূত হয়ে যায়। আচ্ছা একটা মানুষের যদি আকল যদি না থাকে তাকে আমাদের সমাজে কি বলে? ব্যাককল বলে। আমাদের সমাজে তাকে পাগল বলে। ব্যাককল শব্দ এটা শুনতে কি খুব ভালো লাগে? পাগল শব্দ এটা শুনতে কি খুব ভালো লাগে? তাইলে একটা গুনাহ করছেন, গুনাহের কারণে আপনাকে ব্যাককল বলে, আপনাকে পাগল বলে, আপনাকে সমাজের মানুষ বলে মদুড়ি। কি বলে? সমাজে রাস্তা দিয়ে যখন হাঁটে মদুড়ি। আচ্ছা এই রকম একটা ছেলে, যে ছেলেটা খুব সুন্দর, যে ছেলের চেহারা সুন্দর, যে ব্যক্তির চাকরি ভালো, যে ব্যক্তির পেশা ভালো, যে ব্যক্তির জামা কাপড় ভালো, যে ব্যক্তির বাড়িতে বিল্ডিং আছে, কিন্তু শুধুই মাত্র একটা দোষ, মদ খায়। শুধুই মাত্র একটা দোষ, কি খায়? মদ খায়। আচ্ছা বলেন এইরকম মদওয়ালা ব্যক্তির কাছে, এইরকম মদওয়ালা যুবকের কাছে, এইরকম মদওয়ালা কোটিপতির কাছে আপনি কি আপনার মেয়ে বিবাহ দিবেন? কি বলেন? আপনি কি আপনার আদরের কন্যাকে বিবাহ দিবেন? না, বরং আপনি এই কথা বলবেন মেয়ের দরকার হলে বিবাহ হবে না, কাটি নদীতে ভাসাইয়া দিব, তারপরেও এইরকম ধনীর দুলালের কাছে আমার আদরের দুলালকে আমি কখনো দিব না। তাহলে গুনাহ কয়টা? গুনাহ কয়টা? একটা গুনাহ। গুনাহ কয়টা করছে বলেন? একটা গুনাহ। কি খায়?
মদ খায়। তাহলে এই মদ খাওয়ার কারণে, এই একটা হারাম গ্রহণ করার কারণে, একটা গুনাহের কারণে আমরা কেউই এই যুবককে পছন্দ করি না। আমরা এই যুবককে কী করি না? পছন্দ করি না। এই যুবকের কাছে আমি মেয়ে বিবাহ দিব না, এই যুবকের কাছে আমার বোন বিবাহ দিব না, এই যুবকের কাছে আমার আত্মীয় স্বজন বিবাহ দিব না, এই যুবকের কাছে আমার প্রতিবেশীর কন্যাও বিবাহ দিব না। আমার কাছে কেউ যদি আসে, যুবক এটা কেমন, আমার মেয়ের প্রস্তাব দিছে, আমি সাফ সাফ এই কথা বলে দিব, এই ব্যক্তি মদ খায়। এই ব্যক্তি কী খায় বলেন? এই ব্যক্তি মদ খায়, আর সব ভালো। আর কি? আর সব ভালো। আচ্ছা, এই একটা ভালোর জন্য, এই একটা দোষের জন্য আপনি সে কোটিপতি, তার বিল্ডিং আছে, সব আছে, আচরণও ভালো, তবে মদ খায়। কেউ কি আপনার মেয়েকে দিবেন? আত্মীয় স্বজন দিবেন? প্রতিবেশী দিবেন? কেউই দিবেন না। তাহলে গুনাহগারকে সবাই ঘৃণা করে। গুনাহগারকে কে করে বলেন? সবাই ঘৃণা করে। আচ্ছা, এরকম ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে কিনা? যে ব্যক্তি গুনাহ করে অর্থাৎ মদ খায়, যে ব্যক্তি কি করে? গুনাহ করে, মদ খায়। যে ব্যক্তি মনে করেন ইয়াবা অভ্যস্ত, বাবা খাওয়াতে অভ্যস্ত, হাদিসের মধ্যে আছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নিশাওয়ার জিনিস এটা হারাম। প্রত্যেক নিশাওয়ার জিনিস কি? হারাম। আচ্ছা, এই রকম একজন যে ব্যক্তি বাবা খায়, যে ব্যক্তি ইয়াবা খায়, খাইতে খাইতে অভ্যস্ত, তারও সন্তানাদি আছে, তারও কি আছে? তারও ছেলে আছে, তারও মেয়ে আছে। আচ্ছা, তার মেয়ের জন্য আরেকটা বাবাখোরের জন্য যদি প্রস্তাব দেয়, কার জন্য বলেন? যে ব্যক্তি বাবাখোর, ওই ব্যক্তির মেয়ের জন্য আরেকজন বাবাখোর যদি প্রস্তাব দেয়, ইয়াবাখোর, বাবাখোর বলেন, এইরকম মদবড়ি বলেন, সে কি তার সন্তানকে ওই রকম বাবাখোরওয়ালা যুবকের কাছে বিবাহ দিবে? দিবে না। তাহলে গুনাহগারকেও পছন্দ করে না। গুনাহগার কাকে পছন্দ করে না? গুনাহগারকেও পছন্দ করে না। তাহলে বোঝা গেল গুনাহ অনেক খারাপ জিনিস। গুনাহ অনেক কি? খারাপ জিনিস। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তেনার ওস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন, কি বললেন? শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাওসানি আলা ইলা তারকিল মাআসি। কেমন? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ওনার ওস্তাদ ওকিকে বললেন যে, ওস্তাদ, আমি আমার যা ইলম শিখি, আমি কি করি? আমার যা ইলম শিখি কোরআন ও হাদিসের, কোরআনের যা ইলম শিখি আমার জেহান থাকে না। আমি হাদিসের ইলম শিখি, আমার জেহানের মধ্যে থাকে না, স্মৃতিশক্তির মধ্যে থাকে না, চলে যায়। কারণ কি? কারণ কি? তখন তিনি কি বলছেন? ফাওসানি ইলা তারকিল মাআসি। তিনি বললেন যে, তুমি কি করো? তুমি গুনাহ ছেড়ে দাও। তুমি কি করে দাও? গুনাহ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি বললেন তার ছাত্র ইমাম শাফিঈকে, ও আমার প্রিয় ছাত্র শাফিঈ, শুনো, ইলমে দ্বীন, কোরআনে কারীম, যেটা আপনারা নকশা হিসেবে আমার সামনে দেখতেছেন, এটাও আল্লাহ তাআলার নূর। এটা কি আল্লাহর নূর? আল্লাহ তাআলা তার নূরকে আল্লাহ তাআলা দেন না গুনাহগারকে। আল্লাহ তাআলা তার নূরকে গুনাহগারকে দেন না। হাদিসের ইলম এটা সম্পূর্ণই নূর, এটা আল্লাহ তাআলা দেন না। আপনারা কি একটা মজার হাদিস শুনবেন? বলেন একটা মজার হাদিস কীরকম? বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হাদিস পড়া হয়, আল্লাযীনা ইয়ারবুনাল হাদিসা ওয়া ইউআল্লিমুনান নাস, যখন কোনো ব্যক্তি যখন হাদিস পড়ে আর কোনো ব্যক্তি হাদিস শিখে, বলে হাদিসের সাথে যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তির দিলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। কীরকম সম্পর্ক হয়? বলে সরাসরি রওজা আতহার থেকে তার দিলের মধ্যে নূর আসতে থাকে। সরাসরি কি আসে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার থেকে যে ব্যক্তি হাদিস রওয়ায়াত করে, যে ব্যক্তি হাদিস শুনে, যে ব্যক্তি হাদিস পড়ে, তাদের দিলের মধ্যে কি আসে বলেন? নূর আসে। বিশেষ একটা কি আসে? নূর আসে। বলে এই রকম কোনো গুনাহগার ব্যক্তি যদি গুনাহগার করে, তাহলে এই ব্যক্তির রওজা আতহারের সাথে এই ব্যক্তির দিলের সাথেও সম্পর্ক হবে না। এই ব্যক্তির দিলের সাথে রওজা আতহারের সাথে কী হবে না? সম্পর্ক হবে না। তাহলে কোনো ব্যক্তি যদি গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ইলমে দ্বীন দিবে না, তাকে কি করবে না? কোরআনের ইলম দিবে না, আল্লাহ তাআলা হাদিসের ইলমও দিবে না। কোনো ব্যক্তি যদি গুনাহ করে, কোনো ব্যক্তি যদি কি করে? গুনাহ করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিকও দেন না। আল্লাহ তাআলা রিজিকের সংকীর্ণতার মধ্যে ফেলে দেন। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তিকে দেখবেন মৃত্যুর আগে ভাত খাইতে পায় না। মৃত্যুর আগে কী হয় না বলেন? ভাত খাইতে পায় না। এটা দুইটা সুরত হইতে পারে। একটা হইতে পারে এই ব্যক্তি এত দরিদ্র হয়, দরিদ্রতার কারণে তার ঘরের মধ্যে ভাত পাক করার মতো কোনো ব্যবস্থা হয় না। আরেকটা হলো এটা, আল্লাহ তাআলা ভাত নামক রিজিককে তার থেকে উঠে আনেন।
বাত নামক রিজিককে তার থেকে কী করেন, উঠে নেন। আচ্ছা, রিজিক তো এটা একটা ব্যাপক শব্দ। রিজিক একটা মানুষের দৈনন্দিন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন সবগুলাকেই রিজিক বলে। রিজিক কাকে বলে বলেন? রিজিক কাকে? ভাতকে বলে, মাছকে বলে, গোস্তকে বলে, ভালো ভালো ফল খাওয়া, আঙ্গুর খাওয়া, আপেল খাওয়া, এইরকম মিষ্টি খাওয়া, এটা কি রিজিক বলে? না না, এটাকে কি বলে না বলেন? এটাকে রিজিক বলে না। রিজিক কাকে বলে? রিজিক হলো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন তার যা প্রয়োজন এগুলাকে কি বলে বলেন? রিজিক বলে। কোনো ব্যক্তি যদি গুনাহ করে আল্লাহ তাআলা তার থেকে হাঁটার রিজিক উঠিয়ে নেন। কি নেন বলেন? হাঁটার রিজিক উঠিয়ে নেন। অর্থাৎ সে হাঁটি আর বাজারে যাইতে পারে না, হাঁটি আর মসজিদে যাইতে পারে না, হাঁটি আর মেয়ের বাড়িতে যাইতে পারে না, হাঁটি আর শ্বশুর বাড়িতে যাইতে পারে না। অর্থাৎ হাঁটা যে আল্লাহ তাআলার এক নিয়ামত, এটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। বলে গুনাহগার যখন গুনাহ করে তো আল্লাহ তাআলা দেখার রিজিক উঠিয়ে নেন। কি নেন বলেন? দেখার রিজিক আল্লাহ তাআলা উঠিয়ে নেন। চোখ দ্বারা দেখে না। অনেকে কী হয় বলেন? মৃত্যুর পূর্বক্ষণে চোখ দ্বারা দেখে না। হাজারো ডাক্তার, লাখো ডাক্তার, কোটি ডাক্তার, বড় বড় হাসপাতালে তাকে দেখানো হয়, চোখের নেয়ামত আল্লাহ তাআলা আর তাকে দেন না। এই নেয়ামত উঠিয়ে নেন। কেন বলেন? গুনাহের কারণে। কিসের কারণে বলেন? গুনাহের কারণে। বলে এইরকম কোনো ব্যক্তির জিহ্বার মধ্যে স্বাদ থাকে না। মৃত্যুর আগে জিহ্বার মধ্যে কি থাকে না? স্বাদ থাকে না। স্বাদ নামক নিয়ামতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। বলে পাকস্থলী তার হজমের শক্তি রাখে না। পাকস্থলী তার হজমের কি রাখে না? শক্তি রাখে না। আল্লাহ তাআলা এই নিয়ামতকে উঠিয়ে নেন। অনেকে আছে মৃত্যুর কয়েক বছর আগে ঘুম আসে না। কি আসে না বলেন? রাত্রিবেলায় এক ফোঁটা ঘুমো যায় না। তার ঘরের মধ্যে সকলের নাক ডাকার আওয়াজ শোনা যায়, সকলের নাক ডাকার আওয়াজ সে শুনতে পায়, কিন্তু তার ঘুম হয় না। বলে কিসের কারণে? বলে গুনাহের কারণে। কিসের কারণে বলেন? গুনাহের কারণে। এজন্য ভাই বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি গুনাহ করে আল্লাহ তাআলা রিজিককে সংকীর্ণ করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেন, ফামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোনো ব্যক্তি যখন গুনাহ করে তখন আমি তার জীবনকে সংকীর্ণ করে দেই, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাইব। কে বলেন? আল্লাহ তাআলা নিজে বলেন। কি বলেন? কোনো ব্যক্তি যদি গুনাহ করে তার পুরো জিন্দেগিকে আমি সংকীর্ণ করে দিই, তার রিজিককে আমি সংকীর্ণ করে দিই। সে আর কোনো রিজিক পায় না। মৃত্যুর পূর্বক্ষণে পানি মুখের মধ্যে দিলে পানিটা পর্যন্ত মুখ ভাঙিয়া পড়ে। মুখ ভাঙিয়া কি পড়ে? পানি পড়ে। তাকে চামচ দিয়ে যে এক চামচ পানি খাইবে, ফেরেশতারা বলে নো পারমিশন, তোমার এটারও অনুমতি নেই। এক ঢোক পানি খাইবা এটারও তোমার কি নেই? অনুমতি নেই। এক ফোঁটা পানি খাইবা এটা তোমার অনুমতি নেই। নাফরমানির কারণে, ও নাফরমান, আল্লাহ তাআলা তোমার থেকে সমস্ত নেয়ামত তোমার নাফরমানির কারণে উঠিয়ে নিয়েছে। তাহলে নাফরমানির কারণে কয়টা ক্ষতি বললাম? দুইটা ক্ষতি বললাম। 3 নম্বর ক্ষতি, যে ব্যক্তি নাফরমানি করে ওই ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করতে পারে না। ছোট কথা বললাম? ছোট কথা না, অনেক বড় কঠিন কথা হয়েছে। অনেক বড় কঠিন কথা হয়েছে। কোনো ব্যক্তি যখন গুনাহ করে, বেশি গুনাহ করে, আল্লাহ তাআলাকে গুসার মধ্যে ফেলে দেয়। আল্লাহ তাআলা এত নারাজ হয়, আল্লাহ তাকে নেক কাজ করার তৌফিক দেয় না। এমনকি আল্লাহ তার ঘরে তাকে ঢুকতে দেয় না। হোক তার মহল্লার মসজিদ, হোক বাইতুল্লাহ, হোক মহল্লার মসজিদ, হোক বাইতুল্লাহ, লাখো টাকা খরচ করে বাইতুল্লাহর হারামে যায়, হারামের মধ্যে ঢুকতে পারে না। আল্লাহ তাআলা বলে নো পারমিশন। এটার মধ্যে তুমি ঢুকতে পারবে না, এটার মধ্যে আমার ঈমানওয়ালা ঢুকবে। এটার মধ্যে কে ঢুকবে বলেন? আমার ঈমানওয়ালা ঢুকবে। আমি যাকে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি যাকে বললাম ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। আমি যাকে এই কথা বললাম ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমি যাকে বললাম প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। আমি যখন এই কথা বললাম, যে ব্যক্তি তার প্রকাশ্য গুনাহ ছেড়ে দিয়েছে, অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দিয়েছে, আমি তার জন্য আমার ঘরকে বানাইছি, আমি তার জন্য আমার বাইতুল্লাহকে বানাইছি, আমি তার জন্য মসজিদে নববীকে বানাইছি। ও নাফরমান, তোমার জন্য বানাই নাই। তুমি হেরামের কাপড় পরছো আর কি টাকা দিয়া, বাইতুল্লাহর কাছে আসছো না, তোমাকে বাইতুল্লাহ ঢুকতে দেব না, তোমাকে আমার ঘরে ঢুকতে দেব না। এটা শুধুই মাত্র আমার বান্দাদের জন্য বানাইছি, আমার ঈমানওয়ালাদের জন্য বানাইছি। এজন্য কোনো ভাই ও বন্ধু যদি নাফরমানি করে তাহলে তার থেকে কী হয়ে যায় বলেন? নেকের তৌফিক আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আল্লাহ তাকে নেক কাজের তৌফিক দেন না। কয়টা কথা বললাম বলেন? 3টা কথা। 4 নম্বর কথা,
কোনো ব্যক্তি গুনাহ যদি করে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, গুনাহ চলতেই থাকে, গুনাহের উপর তার আফসোস আসে না। গুনাহের উপর কি আসে না? আফসোস আসে না, গুনাহ করতেই থাকে। বলে বান্দা যখন গুনাহ করে তো গুনাহের কারণে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে একটা কালো দাগ পড়ে, এইরকমভাবে তার পুরা কলবটাই কালো হয়ে যায়। বলে এরপরে তার দিলের মধ্যে নেকের কোনো কথা ঢুকে না। নেকের কোনো কথা কি করে না? ঢুকে না। নেকের কথা বললেই তার কাছে ভালো লাগে না। মসজিদে আজান দিলে মুয়াজ্জিনের খাইটাই কোনো কাম নাইনি, শুধুই আজান, শুধুই আজান, শুধুই কি আজান। মাহফিল হইলে এত মাহফিল কেন, এত মাহফিল কেন, এত মাদ্রাসা কেন, এত হুজুর কেন, এত মাদ্রাসা কেন, এত হুজুর কেন? হুজুর দেখলেই মাথা গরম হয়, মাদ্রাসা দেখলেই মাথা গরম হয়, হয় কিনা বলেন? হয় কিনা? মোল্লা দেখলেই চুলকানি বাড়ে, বাড়ে কিনা বলেন? ইমাম সাহেবকে দেখলেই কষ্ট লাগে, লাগে কিনা বলেন? হ্যাঁ, তার কলব নষ্ট হয়ে গেছে। তার কলব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে করতে নেককারদেরকেও পছন্দ করে না। কাকে পছন্দ করেন না বলেন? নেককে তো পছন্দ করে না, করে না, নেককারকেও পছন্দ করে না। বলে যাত্রা যখন হয় সেখানে টাকা দেয়, মেয়ের বিবাহের মধ্যে গেট লাগানো, গান বাদ্য চালানো, সেখানের মধ্যে লাখো টাকা খরচ করে। মসজিদের মধ্যে 10টা টাকা দিবে, তার তৌফিক হয় না। সপ্তাহে মসজিদে জুমার দিন 5টা টাকা দিবে, তার তৌফিক হয় না। মসজিদে আসা তার ভাগ্য জুটে না। বলে এত বড় নাফরমান, জীবনে তওবা করার ভাগ্য জুটে না। জীবনে তওবা করার কি করে না করেন? ভাগ্য জুটে না। বলে এইরকম নাফরমান বান্দা আছে যারা নাফরমানি করতে করতে এত বেশি নাফরমানি করে, যখন মৃত্যু ঘনিয়ে আসে তা ইমাম সাহেবকে নেয়, ইমাম সাহেব একটু আসেন, আমার আব্বার ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে। কী করে? নেয় কি না বলেন? কিসের জন্য নেয়? বলে তওবা করার জন্য। কিসের জন্য? তওবা করানোর জন্য। এইরকম ব্যক্তিদেরকে যখন তওবা করানি হয় তখন চেষ্টামূলক তাদেরকে এই কথা না বলা, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এই নাফরমানকে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, এই কথা বলে পড়ানো যায় না, এরকম বলে পড়ানো কি নেই? জায়েজ নেই। এই নাফরমানকে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, এই কথা বলাও জায়েজ নেই। এ কথা বলাও কি নেই? জায়েজ নেই। কেন জায়েজ নেই? এই নাফরমান এত বেশি নাফরমানি করছে, আল্লাহ তাআলা এই নাফরমানকে জাহান্নামে দিবার ফয়সালা করছে। এখন যদি ইমাম সাহেব বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কায় লা ইলাহা ইল্লাল্লাহ উঠতেন না, কি বলবে বলেন? আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো না, আমি তওবা করবো না। বলে এই কথা বলে যদি মারা যায় নিশ্চিত যে জাহান্নামে। এখন কি করবে? ইমাম সাহেবরা হিকমত করেন। কি করেন? ইমাম সাহেবরা হিকমত অবলম্বন করেন, মুর্দার পাশে বসে এই কথা বলবেন, সাথে উনি জোরে জোরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, পাশে যারা আসে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। যদি আল্লাহ তাআলা তার ভাগ্য যদি ভালো রাখে তো লা ইলাহা ইল্লাল্লাহ সে এদের সাথে পড়বে, আর নতুবা সে বিরক্ত হইয়া লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করেই সে জাহান্নামী হয়েই দুনিয়ার থেকে যাইবে। তাহলে গুনাহের 4 নম্বর ক্ষতি কি বললাম? 4 নম্বর ক্ষতি হলো যে ব্যক্তি গুনাহ করতে করতে অভ্যস্ত, এই ব্যক্তি তওবা নসিব হয় না, এই ব্যক্তি তওবা করতে পারে না। তো এই ব্যক্তি তওবা না করেই জাহান্নামের রাস্তা ধরে চলে যায়। বলেন এটা কি ভালো কথা হলো? না। এজন্য ঈমান ওয়ালার থেকে যখনই কোনো তওবা গুনাহ হবে সাথে সাথে কি করবে বলেন? সাথে সাথেই তওবা করবে। সাথে সাথে কি করবে বলেন? সাথে সাথেই তওবা করবে। আল্লাহ আমি না তোমার নাফরমানি করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি না গুনাহ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলেন এরকম তওবা করতে হবে কিনা বলেন? হ্যাঁ, তওবা করতে হবে। এজন্য গুনাহের 4 নম্বর ক্ষতি কি বললাম? তওবা নসিব না হওয়া। কি নসিব না হওয়া বলেন? তওবা নসিব না হওয়া। 5 নম্বর ক্ষতি হলো যে ব্যক্তি গুনাহ করে তাকে সমাজের প্রতিটা লোকে ঘৃণা করে। প্রতিটা লোকে কী করে? ঘৃণা করে। আচ্ছা বলেন, আমার আপনার প্রত্যেকটা ব্যক্তি গোপনে যা গুনাহ করছি সমাজের মধ্যে যদি আমার গুনাহগুলো যদি প্রকাশ হইতো, আমার গুনাহ যদি কী হইতো? প্রকাশ হইতো। আচ্ছা বলেন তাহলে কি আমাকে আপনাকে কেউ দাম দিতে পারেন? কেউ দাম দিত না। আচ্ছা কেউ চায়নি তার গুনাহটা প্রকাশ হোক? কেউ চায় না তার গুনাহ প্রকাশ হোক, এটা কেউ কি করে না? চায় না। তো গুনাহগারকে সকলে কি করে? ঘৃণা করে, জমিনবাসী ঘৃণা করে,
আসমানবাসী কি করে? ঘৃণা করে। গার জিন্দিগি তুমি ছেড়ে দাও, গুনাহের জিন্দিগি ছেড়ে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। একটু চিন্তা করো তুমি তোমার নিজের উপরে, মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য তুমি কি পাঠিয়েছ। তুমি যে কিয়ামতের ময়দানে যাইবা, আখিরাতের মধ্যে যাইবা, একটু চিন্তা করছো নি? আল্লাহর ভাষা কি? একটু চিন্তা করছো নি? তুমি যে আখিরাতে যাইবা, জান্নাতে যাইবা, সেটার জন্য তুমি কি করছো? সেটার জন্য কিছু করছো? তুমি নামাজ আদায় করো, তুমি রোজা রাখো। ও বান্দা ঈমানওয়ালা, তোমাকে বলি, তোমার উপর যে হজ ফরজ হলো, হজকে আদায় করছিলা? ও ঈমানওয়ালা, আজান যখন দিয়েছিল তুমি কি মসজিদে গিয়েছিলা? ও ঈমানওয়ালা, যখন তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছিলাম, যাকাত দিয়েছিলা, সদকাতুল ফিতর দিয়েছিলা, তোমার ঘরের দরজায় কোনো ভিক্ষুক গিয়েছিলা, ভিক্ষুর কি কি তুমি সদকা দিয়েছিলা? কে বলে? আল্লাহ তাআলা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বান্দা, তুমি তোমার উপর চিন্তা করো, আগামীকালের জন্য তুমি কি কিছু পাঠিয়েছ। যেখানে তুমি যাইবা সেখানের জন্য কি কিছু পাঠিয়েছ। যেখানে তুমি থাকবা আবাদুল আবাদ, সেখানের জন্য কি তুমি কিছু পাঠিয়েছ। যেখানে তুমি থাকবা, যেখান থেকে আর কখনো ফিরবা না, যেখান থেকে তুমি ফিরবে না, তোমার বাবা ফিরে নাই, তোমার দাদা ফিরে নাই, তোমার পরদাদা ফিরে নাই, তোমার আত্মীয় স্বজন কেউ ফিরে নাই, কেউ ফিরবে না, কেউ ফিরতেও পারে নাই, সেখানেই তোমাকে যাইতে হবে। সেখানের জন্য কি কিছু তুমি পাঠিয়েছ। কে বলে? কে বলে? আল্লাহ তাআলা বলে। এরপরে বলে কি? ওয়াত্তাকুল্লাহ। আবারও আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করো। সেখানে যদি যাও, নেকি না নিয়ে যাও, তো চিন্তা করে থাকো, ঠিকানা দুইটা, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। যদি তুমি নেকি পাঠিয়ে থাকো, বান্দা আমি না তোমার জন্যই জান্নাত বানাইছি, আমি তোমাকে জান্নাত দিয়া দিব। আর বান্দা যদি গুনাহ করে থাকো, মনে রাখো ঠিকানা জাহান্নাম। ঠিকানা কি? জাহান্নাম। আল্লাহ তাআলা সামনেই বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা তুমি যে দিনের বেলায় যত গুনাহ করো, আল্লাহ তাআলা দেখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি যত কাজ করো না কেন, আল্লাহ তাআলা সব কিছুরই খবর রাখেন। দিনের বেলা তুমি যত কাজ করো, আল্লাহ তাআলা খবর রাখেন। অন্ধকার রুমের মধ্যে ঘরের সকলে ঘুমাই গেছে, তুমি টাচ মোবাইল চালাইয়া তুমি গুনাহ করো, আল্লাহ তাআলা সেটা দেখেন। ল্যাপের ভিতরে ঢুকে তুমি শুধু টাচ মোবাইল দেখতেছ, সেটাও আল্লাহ তাআলা দেখেন। তুমি এমন জঙ্গলের মধ্যে চলে গেছো যে জঙ্গলে তুমি ছাড়া কেউ নাই। তুমি এমন জনপদের মধ্যে চলে গেছো যে জনপদের মধ্যে তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, খাবীরুম বিমা তা'মালুন। তুমি যেখানেই যত কাজ করো না কেন, আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। নেকের খবর আল্লাহ তাআলা রাখেন, গুনাহের খবরও আল্লাহ তাআলা রাখেন। তুমি যদি রাত্রের গভীরের মধ্যে নাফরমান, ও নাফরমান, তুমি তোমার নাফরমানকে ছেড়ে, কম্বলকে ছেড়ে দিয়ে রাত্রি ভোর রাতে শীতের দিনে তুমি উঠে গেছো, অজু করলা ঠান্ডা পানি দিয়া, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছো, ও বান্দা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার সাথে সাথেই তোমাকে মাফ করে দিলেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তোমার তাহাজ্জুদ দেখেন, আল্লাহ তাআলা কবরের ভিতরে গুনাহও আল্লাহ তাআলা দেখেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না। আল্লাহ তাআলাকে কি করিও না? তোমার কাজে কর্মে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলাকে ভুলিও না। ফাআনসাহুম আনফুসাহুম। যদি তুমি এরকম করো, আল্লাহ তাআলাও তোমাকে ভুলাই দিবেন। যদি তুমি আল্লাহকে নেক কাজ করতে ভুলে যাও, তো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলা ভুলে যাইবেন। তোমাকে নেক কাজের তৌফিক আর আল্লাহ তাআলা দিবে না। উলাইকা হুমুল ফাসিকুন। যারা এরকম নাফরমানি করে, আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, নেক কাজ করে না, আল্লাহ তাআলা বলেন এরাই ফাসিক। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যে খবর রাখেন, নেক কাজ করে কেউ কেউ, আবার কেউ গুনাহের কাজ করে। মনে রেখো, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতওয়ালা আর জাহান্নামওয়ালা কখনো বরাবর হবে না। দুনিয়াতেও বরাবর হবে না, আখিরাতেও বরাবর হবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করবে, এরা হইল জান্নাতওয়ালা। আল্লাহ তাআলা বলেন এরা সকলেই সফল কাম। এরা সকলেই কি বলেন? সফল কাম। তাহলে ভাই ও বন্ধুগণ,
মূল আলোচনা হলো এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পাঠায় কি বললেন? খুবই আদর করে, হে ঈমানওয়ালা আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ গুনাহকে ছেড়ে দাও। যদি গুনাহকে ছেড়ে দাও জান্নাত দিয়ে দিব। আমি কি করে দিব? জান্নাত দিয়ে দিব। আর এই জান্নাত পাওয়াই হলো তোমার জন্য সফলতা, দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। আল্লাহ আমাদের সকলকে সফলকারীদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা